তীব্র গরমে ফুটপাতের অস্বাস্থ্যকর শরবত, পানি, রসালো ফলে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ। আর এতে স্বাস্থ্য ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এ বিষয় নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর, আপনি এই মুহূর্তে আইসিডিডিআরবিতে আছেন এবং সেখানে অনেকেই ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছেন সেখানে, এবং রাস্তাঘাটের যে খোলা খাবার, অস্বাস্থ্যকর খাবার, সেগুলো খেয়েও অনেকেই এই পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। কি অবস্থা সেখানে রোগীদের, এবং চিকিৎসকরা আসলে এই ব্যাপারে কি বলছেন? যাকে আসলে শুরুতেই জানিয়ে রাখতে চাই, প্রচন্ড গরমে কিন্তু আসলে শিশু থেকে সব বয়সের মানুষই কিন্তু অসুস্থ হচ্ছে, এবং গরমের কারণে মূলত যেটা হয়েছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, প্রাত্যহিক জীবনে আসলে যাদের কাজের জন্য বের হতে হয় তাদেরকে তো আসলে থামিয়ে রাখা যাবে না, বের যেহেতু হতেই হবে, এবং সুস্থ রাখার জন্য এই গরমে অনেকেই কিন্তু রাস্তার খোলা খাবারের কথা বলছি বা শরবতের কথা বলছি সেটি খাচ্ছেন। জানতে চাচ্ছিলেন স্বাস্থ্য ঝুঁকির কথা, তার আগে আসলে যারা বানাচ্ছেন তাদের থেকে একটু জানি যে তারা আসলে যে বানাচ্ছেন তাদের জিনিসগুলো তারা কোত্থেকে আনেন। ভাই, ব্যবসা কেমন চলছে? ভালো। অন্য সময়ের তুলনায় এখন তো আসলে গরমে আপনাদের বিক্রিটাও বেশি, সেই কথাটাই যদি জানতে চাই, অন্য সময় কত বিক্রি হতো আর এখন আসলে বিক্রির মানটা কিরকম? ভালো। এখন মানটা দিন প্রতি আসলে কত বেড়েছে? এখন 3000, 3500 এরকম বিক্রি করি। আমি দেখছি যে ঠান্ডার জন্য আসলে গরমের মধ্যে তো সবাই একটু ঠান্ডা খেতে চায়, বরফ ব্যবহার করেছেন, পানি ব্যবহার করেছেন। পানিটা কোত্থেকে এনেছেন, বরফটাই বা কোত্থেকে এনেছেন? এটা ফিল্টারের পানি। আর বরফ বাজার থেকে কিনে নিয়ে আনি আমরা। কোন বাজার থেকে কিনেছেন? কাঁচা বাজারে। ধন্যবাদ ভাই আপনাকে। জাকিয়া শুনছিলেন যে ভাই আসলে বিক্রি করছিলেন, উনি জানাচ্ছিলেন যে পানিটা ফিল্টারের এবং বরফটা উনি কাঁচা বাজার থেকে এনেছেন। স্বাস্থ্য ঝুঁকিটা মূলত এখানে যারা আসলে এখানে এসে শরবত পান করছেন, শরবত বলি বা আখের রস বলি, ওনারা কিন্তু আসলে এই গরমের মধ্যে কিছুটা স্বস্তির খোঁজে এই পানীয়গুলো পান করছেন। মূলত আসলে স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু এখানেই রয়ে গেছে, এবং আমরা আসলে সকাল থেকে যখন বিভিন্ন হাসপাতালের সামনে বা ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, পাশাপাশি 3টি দোকান, ডাবের দোকান, আখের রস বিক্রি করছে সেই দোকান, এবং এরকমই শরবত বিক্রি করছে এমনও দোকান আমরা পেয়েছি। শরবত ওনারা বিক্রি করছেন 10 থেকে 15 টাকা, আর আখের রস বিক্রি করছেন 20 টাকা। দুটোতেই স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হচ্ছে। যেহেতু বরফের কথা শুনছিলেন, যিনি বিক্রি করছেন উনি বলছিলেন বাজার থেকে এনেছেন। পানি, তবে ডাব এটা স্বাস্থ্যকর হলেও সেটা কিন্তু একটা মানুষের হাতের নাগালের বাইরে। ন্যূনতম 60 টাকা থেকে আসছে সেই ডাবের দাম শুরু, এবং 150 টাকা পর্যন্ত আসলে ভালো ডাব কিনতে গেলে, পানি আছে এমন ডাব কিনতে গেলে 150 টাকা পর্যন্ত পড়ছে। তো স্বভাবতই সাধারণ মানুষ যারা আছেন তারা আসলে হিসেব করেন যে 10 টাকা দিয়ে আসলে 10 টাকা করে যদি উনি শরবত খান, সেক্ষেত্রে উনি 2 গ্লাস খেতে পারবেন। এই গরমে অন্তত পানির চাহিদাটুকু ওনার মিটবে। তো সব মিলিয়ে আসলে স্বাস্থ্য ঝুঁকির কথা যদি বলতে চান, হসপিটালগুলোর অবস্থা আসলে বলে দিচ্ছি যে সাধারণ মানুষ আসলে গরমে যতটা না আসলে অসুস্থ হচ্ছেন, এই অখাদ্য বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে কিন্তু অনেক বেশি অসুস্থ হচ্ছে। তাই এই ছিল যাকে এখন পর্যন্ত আমার কাছে।